হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমানারা। আজকে বানালাম চিকেন মোমো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক পিস চিকেন। এগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যায়। আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই চিকেনগুলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ভেজে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সব সময় চিকেনগুলো ভেজে নিয়ে মোমো বানাই। মোমো বানাতে যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো কেটে রেখেছি। এরপর সেই চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজের পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, গোলমরিচ ও জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এরপর আমি সবগুলো হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের ময়দা, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ময়দা মাখি সেম প্রসেসে ময়দাটা মাখলেই হবে, কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এভাবে আমি খুব সহজেই রুটিগুলো বানিয়ে নিতে পারি। এরপর ময়দাটা সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এরপর আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। মোমোর সাইজটা কতটুকু করবেন তার উপর ডিপেন্ড করছে রুটিটা কতটুকু হবে। আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। এরপর রুটির মধ্যে সেই চিকেনগুলো দিয়ে দিতে হবে। এরপর অনেক রকম ডিজাইন করে মোমো বানিয়ে নেওয়া যায়। আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে মোমো বানিয়ে নিলাম। যার যেরকম ইচ্ছা সে সেই রকম ডিজাইন করে মোমো বানিয়ে নিতে পারে। আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। এরপর আমি রাইস কুকারের মধ্যে পানি গরম হতে দিয়েছিলাম। পানি বলক উঠে এলে এর মধ্যে আমি বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পানি বলক উঠে গেছে। এরপর আমি সেই বানিয়ে রাখা মোমোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর রাইস কুকারে ঢাকনার যে ছোট ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। এই জন্য আমি একটু কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, যার ফলে ভেতরের ভাপাগুলো বাহিরে বের হয়ে না আসে এবং মোমোগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মোমোগুলো হয়ে গেছে, ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই ভালো হয়েছে। আজকে সন্ধ্যা নাস্তায় আমি সবাইকে মোমো বানিয়ে খাওয়ালাম। চাইলে আপনারাও খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।